আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে ইরানি হামলায় 2 সপ্তাহে 100 মার্কিন সেনা আহত। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে গত 2 সপ্তাহে প্রায় 100 জন মার্কিন সেনা আহত হয়েছে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। একই সময় ইরান যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিভিন্ন সামরিক স্থাপনায় পাল্টা হামলার দাবি করেছে। এবারে জানাবো, দিল্লিতে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী আটক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের আরও কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। জানাবো, কুয়েতের বিদ্যুৎ ও পানি অবকাঠামোতে ইরানের হামলা। কুয়েতের বিদ্যুৎ পানি অবকাঠামো লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইরান। দেশটির বিদ্যুৎ, পানি এবং নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র এবং সমুদ্রের পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে থাকছে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের। ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে সরাসরি জড়ানোর কোনো আগ্রহ ইসরায়েলের নেই বলে জানিয়েছে দেশটির কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি ইসরায়েলের জন্য অনুকূল এবং যে কোনো ধরনের সামরিক অভিযানে নিজেদের যুক্ত করবার প্রয়োজন দেখছে না দেশটি। এদিকে ইরানের উপর নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা, প্রতিশোধের হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের উপর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের ঘটনায় প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এবং সর্বশেষ জানাবো, অবৈধ ইসরায়েলি বসতি থেকে আমদানি নিষিদ্ধ করবে নেদারল্যান্ডস। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গড়ে ওঠা অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানির উপর আগামী 22 সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞা কার্যকর করবে নেদারল্যান্ডস। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী টম বেরেনসেন পার্লামেন্টে ঘোষণা দিয়েছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। ইরানি হামলায় 2 সপ্তাহে 100 মার্কিন সেনা আহত। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে গত 2 সপ্তাহে প্রায় 100 জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। একই সময় ইরান যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিভিন্ন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে। মঙ্গলবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানায়, তারা বাহরাইন, কুয়েত, যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই দিনে হরমুজ প্রণালীতে একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হলে জাহাজের নাবিকেরা সেটি ত্যাগ করে লাইফ বোটে আশ্রয় নেয়। কুয়েত, বাহরাইন এবং জর্ডান জানিয়েছে, তারা হামলা প্রতিহত করতে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, আহত সেনাদের অধিকাংশই সামান্য মাত্রার কনকাশনে আক্রান্ত হয়েছিলেন এবং তাদের 96% ইতিমধ্যে দায়িত্বে ফিরে গেছে। ইরানি হামলায় সেনা হতাহতের তথ্য গোপন করার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, পেন্টাগন কোনো তথ্য আড়াল করেনি। এদিকে গত 1 সপ্তাহে জর্ডান ইরাকে দায়িত্ব পালনকালে 3 জন মার্কিন সেনা নিহত হয়েছে। টানা 10 রাত ধরে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরও হরমুজ প্রণালীর উপর ইরানের প্রভাব মোটেও কমেনি। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাসের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। এর মধ্যে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে সামরিক অবরোধ ঘোষণা করায় আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। হুতিদের এক কর্মকর্তা জানান, ইয়েমেনের উপর সৌদি আরবের দীর্ঘদিনের অবরোধের প্রতিবাদে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত বাব-আল মানদেব প্রণালী সৌদি জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হবে। যদিও এই অবরোধ কিভাবে কার্যকর করা হবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। অতীতে গাজা যুদ্ধকে কেন্দ্র করে হুতিরা বিভিন্ন জাহাজে হামলা চালিয়ে আন্তর্জাতিক নৌপরিবহন ব্যাহত করবার সক্ষমতা দেখিয়েছে। তবে সৌদি আরবের সেনাবাহিনী জেনেছে, তারা ওই জলপথে নৌ চলাচল অব্যাহত রাখবে। এদিকে সংঘাত নিরসনের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফর করেছেন। তবে গত মাসে হওয়া অন্তর্বর্তীকালীন সমঝোতা ভেঙে পড়ায় নতুন কোনো সমাধান হবে কিনা তা এখনও অনিশ্চিত। চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একই সঙ্গে উভয় পক্ষের হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 88 মার্কিন ডলারের উপরে লেনদেন হয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রতি গ্যালন পেট্রোল গড় মূল্য $4 পৌঁছেছে। এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমান উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার একাধিক প্রতিবেদন তারা পেয়েছে। জাহাজটির ক্রুরা নিরাপদে লাইফ বোটে আশ্রয় নিয়েছেন এবং এখন পর্যন্ত কোনো পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দিল্লিতে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী আটক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের আরও কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার নয়াদিল্লির লোককল্যাণ মার্গে
প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন কংগ্রেস নেতারা। তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি পালন করছিলেন। বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং ভাদ্রাসহ আরও কংগ্রেস নেতাদের আটক করে নিয়ে গেছে। কুয়েতের বিদ্যুৎ এবং পানি অবকাঠামোতে ইরানের হামলা। কুয়েতের বিদ্যুৎ পানি অবকাঠামো লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইরান। দেশটির বিদ্যুৎ, পানি এবং নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র এবং সমুদ্রের পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টের ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এটা টানা চতুর্থ দিনের মতো এ ধরনের হামলা। হামলার ফলে একাধিক স্থাপনায় আগুনের ঘটনা ঘটে, তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো দ্রুত সচল করতে মেরামতের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের, স্মোট্রিচ। ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে সরাসরি জড়ানোর কোনো আগ্রহ ইসরায়েলে নেই বলে জানিয়েছেন দেশটির কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি ইসরায়েলের জন্য অনুকূল এবং কোনো ধরনের সামরিক অভিযানে নিজেদের যুক্ত করবার প্রয়োজন দেখছে না দেশটি। মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। মধ্য ইসরায়েলের ইয়াদ বেনিয়ামেনে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় স্মোট্রিচ এসব কথা বলেন। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে তার বক্তব্য প্রকাশ করা হয়েছে। স্মোট্রিচ বলেন, এই মুহূর্তে ইসরায়েল রাষ্ট্রের এই অভিযানে যোগ দেবার কোনো আগ্রহ নেই। বর্তমান পরিস্থিতি আমাদের জন্য ভালো এবং এতে নিজেদের জড়িয়ে ফেলার কোনো প্রয়োজন নেই, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। তার এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে ইসরায়েলের কোনো নতুন সামরিক পদক্ষেপ নেবে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। ইসরায়েলের কঠোর ডানপন্থী রাজনৈতিক হিসেবে পরিচিত বেজালেল স্মোট্রিচ বর্তমানে দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছে। বিভিন্ন সময় তিনি নিরাপত্তা এবং আঞ্চলিক ইস্যুতে কঠোর অবস্থানের জন্য আলোচিত হয়েছেন। ইরানের উপর নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা, প্রতিশোধের হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের উপর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের ঘটনায় প্রতিশোধের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইসরায়েলকে বহুগুণ মূল্য দিতে হবে। এ বিষয়ে নির্দেশনা যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইন এবং সামরিক বাহিনীটির প্রতিটি নেতার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে মার্কিন সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালীতে জাহাজ আক্রমণের সক্ষমতা আরও হ্রাস করতে ইরানের বিরুদ্ধে আরও এক দফা হামলা চালানো হয়েছে। এদিকে এর জবাবে ইরান হরমুজে 2টি তেল ট্যাঙ্কারে এবং বাহরাইন, কুয়েত, জর্ডানে থাকা মার্কিন সামরিক সরঞ্জামের উপর হামলা চালিয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ লড়ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে, তাদের সর্বশেষ হামলায় ইরানের সামরিক কমান্ড কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র, ড্রোন উৎপাদন কেন্দ্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়েছে। সেন্টকম আরও জানায়, বাণিজ্যিক জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত অব্যাহত রয়েছে।